বাহ 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 বাহ, সুন্দর আয়োজন করেছে। ফাইনালি বিগেস্ট বাইকারের দিকে এগোচ্ছি, দেখা যাক। জাস্ট মনিটরিং ডিসপ্লেটা দেখো কতটা বড় মনিটরিং ডিসপ্লেটা। এই যে স্বপ্নের বাইক চালাচ্ছি, জানি না কবে আমি এই মেশিনটা আমি আমার হাতে পাবো। হ্যাঁ 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 হ্যাঁ, কৃষ্ণনগরে। সো এই হচ্ছে আজকের ওয়েদার কন্ডিশন, একদম নিট অ্যান্ড ক্লিন আকাশ। আর আমার বাড়ির সামনে কিন্তু চলছে NH12। আর ঘড়িতে এখন সময় হয়ে গেছে মোটামুটি সকালে 11টা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আই হোপ ইউ উইল ফিট ইন ফাইন। তো আজকে কিন্তু আমি একটু যাচ্ছি কলকাতা। কিন্তু কলকাতা কেন যাচ্ছি সেটা হয়তো তোমরা এতক্ষণ আমার থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো। সো আজকে হচ্ছে ট্রাম্প ইন্ডিয়া কোম্পানির বিগেস্ট এক্সিবিশন, আর সেটা হচ্ছে কলকাতাতে। তো ট্রাম্প কোম্পানি থেকে ইনভাইট করেছিল, যার কারণে আজকে আমি এখন বেরোবো, বেরিয়ে সোজা যাবো কলকাতা। তো সেই কারণে ভাবলাম যে এত সুন্দর স্পেশাল ব্লগ আর এত সুন্দর স্পেশাল মুমেন্টটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে ঠিক জমছে না ব্যাপারটা। তো সেই কারণে ব্লগ কিন্তু আজকে বাড়ি থেকেই বেরোনোর আগে স্টার্ট করে দিয়েছি। এবার আমি সোজা নিচে যাব রুমে, জাস্ট গিয়ার আপটা করবো, করে ফাটাকসে বেরিয়ে যাব বাইকটা নিয়ে। তো এখান থেকে বাড়ির থেকে বেরোবো বাইক নিয়ে, বেরিয়ে সবার ফার্স্টে গিয়ে একটু পাম্পে যাব, গিয়ে একটু ফুয়েল আপটা করবো, করে দেন টান বেরিয়ে যাব। তাহলে চলো আর বেশি সময় এখানে ওয়েস্ট করবো না, ডাইরেক্ট রাস্তায় বেরিয়ে গোপ্রো মোডে কথা বলছি তোমাদের সাথে। চলো, ফাইনালি আমি কিন্তু বেরিয়ে পড়লাম আমার ডেস্টিনেশনের জন্য। বাট ফার্স্টে তোমাদের বলেছি এখানে একটু ফুয়েল আপ করবো, কারণ হাফ ট্যাঙ্কিরও নিচে অনেকটা নেমে গেছে তেল। তো আমাদের বাড়ির সামনেই হচ্ছে এই মাদারসাটের পেট্রোল পাম্পে এখন একটু ফুয়েল আপটা করবো, করে দেন টান বেরোবো একেবারে। এই চলে আসলাম মাদারসাটের পেট্রোল পাম্প। ফুয়েল আপ ফুয়েল আপ কমপ্লিট করলাম। কমপ্লিট করে কিন্তু এইরকম সুন্দর NH12-এর রাস্তায় কিন্তু উঠে পড়েছি, একদম দুর্দান্তভাবে বাইকটা ভাগিয়ে পৌঁছানোর জন্য। আর সামনে 19 কিলোমিটার রানাঘাট, কল্যাণী 56, আর এয়ারপোর্ট 84 কিলোমিটার। এই ব্লগটা কিন্তু আমার কাছে খুবই স্পেশাল, কারণ এত সুন্দর একটা ইভেন্ট, সেই ইভেন্টে যাচ্ছি আজকে। এবার কত ধরনের বাইক দেখবো ট্রাম্পের, এবং তার মধ্যে তো আমার একটা ড্রিম বাইক আছেই, সেটা হচ্ছে ট্রাম্প টাইগার 900 র্যালি প্রো, যেটা 900 সিরিজের কিন্তু টপ ভেরিয়েন্ট। সেইটা দেখা যাক, ওরা টেস্ট ড্রাইভ করতে দেবে বললো। এবার ওখানে যাই, গিয়ে তারপর দেখছি কি অবস্থা দাঁড়াচ্ছে, কারণ এক্সপেকটেশন লেভেলটা কিন্তু জাস্ট নেক্সট লেভেলের। কত সুন্দর দেখো এই ফ্লাইওভারটা, পুরো মাখনের মতো রাস্তা, চালাতে সত্যিই ইচ্ছা করে। তো আজকের এই সুন্দর মেমোরেবল অ্যান্ড স্পেশাল এই ব্লগটার জন্য তো একবার বলতে হবে বন্ধুরা, লেটস ইট রান, হ্যাভ এ ফান। তার সাথে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তার সাথে আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই একবার ফলো করে দিও। তাহলে আমার চ্যানেলের সমস্ত লাইভ আপডেটগুলো কিন্তু তোমরা কন্টিনিউ পেতে থাকবে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অলরেডি রানাঘাট ক্রস করে ফেলেছি, আর মাত্র 10 কিলোমিটার পর হচ্ছে চাকদা। আর কিছুক্ষণের মধ্যে আমি কিন্তু চাকদাও এন্টার করে যাব। আস্তে আস্তে কিন্তু ঠিক পৌঁছে যাচ্ছি। তার সাথে একবার দেখো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা, মানে আমাদের তিরঙ্গা কি সুন্দর উড়ছে, দুর্দান্ত লাগছে দেখতে। বাহ 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 বাহ। দেখো আজকে এই ছোট্ট সুন্দর ট্রিপটাতে কিন্তু ফার্স্টে একটা সুন্দর টোলগেট চলে এসছে, ছোট্ট টোলগেট। আরে টোলগেট দিয়ে এইভাবে যদি টোটো যায়, দেখো কি অবস্থা, দারুণ লাগছে। আজকের দিনটা যেরকম স্পেশাল, সেরকম রাইডটা করতেও খুব সুন্দর লাগছে, কারণ ওয়েদারটা বেশ সানি ওয়েদার, কিন্তু খুব যে বেশি গরম লাগছে তাও না, বেশ ঠান্ডা ঠান্ডা আছে, ভালোই লাগছে। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. এবার মেন হাইওয়েটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এবার সার্ভিস লেন নিয়ে নিলাম। এই সার্ভিস লেন নিয়ে এই রাস্তা দিয়ে সোজা গিয়ে ফ্লাইওভারের তলা দিয়ে রাইট সাইডে যদি যাই, তাহলে আমি পেয়ে যাব সোজা কল্যাণী এক্সপ্রেসওয়ে। এই চলে আসলাম ফ্লাইওভারের তলায়। এবার এখান থেকে সোজা ডান দিকে চলে যাব।
আর এই রাস্তা দিয়ে চলতে চলতে সুন্দর একটা মাইল ফলকও চোখের সামনে চলে আসলো। কলকাতা এয়ারপোর্ট 48, কল্যাণী 15 আর মগরা হচ্ছে 22 কিলোমিটার মাত্র। তো এবার সামনে একটু ফাঁকা জায়গা দেখে দাঁড়াতে চাই, এখানে একটুখানি চাটা খাবো, খেয়ে তারপর আবার বেরিয়ে যাব। আর আমাদের ডেস্টিনেশন এখান থেকে আর মাত্র 58 কিলোমিটার বাকি। গুগল দেখাচ্ছে 1.5 ঘন্টা টাইম লাগবে, দেখা যাক গুগল মামাকে কতটা বিট করতে পারি আজকে আমরা। ফাইনালি আমাদের একটু চা খাওয়া কমপ্লিট হয়ে গেল। এই যে লেফট সাইডে দোকানটা একটু চা খেলাম। এবার চলবো আমাদের ডেস্টিনেশনের জন্য দুরন্ত গতিতে। অলরেডি আমি কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ের সামনে চলে এসেছি। এবার আমি লেফট সাইডে নিয়ে নিচ্ছি। লেফট সাইডে নিয়ে সোজা মিট করছে একদম কল্যাণী এক্সপ্রেসওয়েতে। ওইখান থেকে সোজা উঠে যাবো কল্যাণী এক্সপ্রেসওয়ে। ওহো এই যে এবার উঠে বললাম আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে। আর আমার বাইকের ঠিক সামনে দেখো মিয়া মোড়ের গাড়ি, এইটাতে ভর্তি করে কেক পেস্ট্রি সমস্ত জিনিসপত্র নিয়ে যায়, যেগুলো আমরা মাঝে সাঝে খেয়ে থাকি। এবার আমরা ভাবছি একটু বাদিকে ঢুকে যাব। এবার আবার মেন হাইওয়েতে উঠে গেলাম একদম দমদম এয়ারপোর্টের সামনে। আর দেখতে পাচ্ছ এখানে প্লেন উঠছে সোজা, এই দেখো। কিন্তু এক জায়গায় স্টে হয়ে আছে কি করে? হ্যাঁ দারুণ লাগলো তো, এক জায়গায় স্টে হয়ে আছে। আর মাত্র 15 কিলোমিটার বাকি আমাদের ডেস্টিনেশন। কলকাতায় ঢুকলে এই একটা সমস্যা, জ্যাম আর জ্যাম। খুলেছে জ্যাম। কলকাতার প্রচুর ট্রাফিক খেলাম, ট্রাফিক খেতে খেতে গরমে ঝলসে গেছি একেবারে। আর এই মুহূর্তে কিন্তু চলে এসেছি একদম বিশ্ব বাংলার সামনে। এইটা দেখেছো তোমরা? দুই সাইডে শুধু বিল্ডিং আর বিল্ডিং। এই বিল্ডিং দেখতেই ভালো লাগে, কিন্তু বেশি দিন থাকতে আর ইচ্ছা করে না। তারপর মনে হয় একটু গ্রামের ফ্রেশ অক্সিজেন নিয়ে আসি। ফাইনালি আমরা চলে এসেছি অ্যাকোয়াটিকা বেনকিউ রিসর্ট অ্যান্ড ওয়াটার পার্ক। বাহ 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 বাহ, সুন্দর আয়োজন করেছে। বাহ, ঠিক আছে, চলো আগে এই সমস্ত কিছু লাগেজ টাগেজ খুলে সব ঠিকঠাক করে দাঁড়াই, তারপর ভেতরে গিয়ে সমস্ত ব্যাপারটা দেখাচ্ছি তোমাদের। বাইকের টেস্টিং হচ্ছে চালানোর, ঠিক সেই র্যালি পয়েন্টে আমি চলে এসেছি। এখান দিয়ে এন্ট্রি করলাম, আর হাতে দেখো এইখানে এই যে টাইগার র্যালি প্রো ট্যাগ দিয়ে দিয়েছে। এই ট্যাগটা না থাকলে টাইগার চালাতে দেবে না। তো তার আগে নাম এন্ট্রি করলাম, করে দেন এখানে দাঁড়িয়ে আছি। একজন অলরেডি টাইগার চালাচ্ছে, ও এসে যখন দাঁড়াবে তারপর আমি যাব টাইগার চালাতে। উফ, স্বপ্নের বাইক চালানো, হ্যাঁ। চলো, কিন্তু একবার উঠেছিলাম, খুব ভারী বাইক। ওই দেখো অলরেডি পড়ে গেছে একজন। পড়ে গেলে অসুবিধা নেই, ওখানে হেল্পাররা আছে, সবাই তুলে দেবে। এই যে স্বরাজ এখানে এসে গিয়ার্স পরে নিয়েছে, দিয়ে ও ট্র্যাম্প স্ক্র্যামলার 400 XC-টা এখন টেস্ট ড্রাইভ দেবে। আর এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এটা টোটালটাই কিন্তু অফরোডিং সেগমেন্টের বা অ্যাডভেঞ্চার বাইক যেগুলো আছে সেগুলো চালানোর জন্য এই ট্র্যাক। আর রাইট সাইডে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সমস্ত স্পোর্টস বাইকগুলো চালানো হচ্ছে, যার কারণে কিন্তু একদম তেলতেলা পুরো জায়গাটা। বাহ বাহ বাহ, স্বরাজ চালিয়ে চলে গেল। সুন্দর সুন্দর সুন্দর। চল চল চল, একদম রিল্যাক্সে, হাত পাকা হয়ে যাবে এটাতে পুরো। এই যা ব্যারিকেড করা আছে এইগুলো দিয়ে চালাতে গেলে একদম হাত পাকা হয়ে যাবে, দারুণ ব্যাপার। চলো। আর এই যে চলছে টাইগার 900 র্যালি প্রো, সাবাস। আজকের দিনটা সার্থক একেবারে,
দেখা যাক আমি কি করি টাইগারে উঠে। আমার তো অ্যাকচুয়ালি একটু ভয়ও লাগছে, তার কারণ হচ্ছে বেশ কয়েকজন দেখলাম টাইগার নিয়ে পড়েও গেছে। তো যেহেতু অনেকটা হেভি ওয়েটি গাড়ি, সেই কারণে একটু ভেতরে হালকা প্যালপিটেশন তো চলছেই। দেখা যাক আমি বসার পর কি দাঁড়ায় জিনিসটা। ফাইনালি বিগেস্ট বাইকারের দিকে এগোচ্ছি, দেখা যাক কতটা কিভাবে আমি বাইকটা চালাতে পারি। বাপরে, ভীষণ হাইট, ভীষণ হাইট। হোয়াট এ সাউন্ড! চলো, হো স্বপ্নের বাইক চালাচ্ছি, জানি না কতদিনে কি করতে পারবো। ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে, দারুণ লাগছে। ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। চলো চলো গুরু চলো। হোয়াট এ পাওয়ার ম্যান, হোয়াট এ পাওয়ার! কি পাওয়ার গাড়ির! জাস্ট মনিটরিং ডিসপ্লেটা দেখো কতটা বড়, মনিটরিং ডিসপ্লেটা বিভৎস সুন্দর লাগছে। নেক্সট লেভেলের সুন্দর লাগছে। এই যে স্বপ্নের বাইক চালাচ্ছি, জানি না কবে আমি এই মেশিনটা আমি আমার হাতে পাবো ফাইনালি, বাট চেষ্টা করে যাব। আর সাথে তোমাদের যদি ভালোবাসা, আশীর্বাদ যদি থাকে হিউজ লেভেলে, তবে হয়তো এই স্বপ্নটা সার্থক করতে পারবো। সো কিপ সাপোর্টিং মি, অন্তত আমার এই স্বপ্নটার জন্য। চলো। আরে গুরু, এই পাওয়ারে আর সাউন্ডে পাগল। যতই দাম হোক না কেন, এই পাওয়ার আর সাউন্ডে কিন্তু একদম পাগলের মতো চলছে। ওয়াও 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 ওয়াও, হোয়াট এ ব্রেকিং ম্যান! হোয়াট এ কনফিডেন্স, কনফিডেন্স বেড়ে যাচ্ছে রীতিমতন। দারুণ, আই এম টোটালি স্যাটিসফাইড ফর দিস বাইক। ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট ড্রিম হবে কোনো একদিন। টাইগার টাইগার, দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। আমি ভাবতে পারিনি এত সুন্দর করে 900 সিসির একটা বাইক আমি কন্ট্রোলিং করবো, করে ওই রকম র্যালিতে আমি চালাতে পারবো। আচ্ছা, টাফ ছিল, মানে একটু ধরা ছড়াটা খুব টাফ। ওটা যদি একটু 19-20 হচ্ছে তাহলে পাওয়ার ল্যাগ করছে, নাহলে এক্সট্রা পাওয়ার হয়ে যাচ্ছে। কিন্তু চালাতে চালাতে একবার একটা টার্ন মেরে আসার পর বুঝে গেছি কী অবস্থা। তো যাই হোক, সেফলি না পড়ে সুন্দরভাবে চালিয়েছি। চলো ভাই, চললাম। হ্যাঁ 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 হ্যাঁ, কৃষ্ণনগরে ক্যামেরা চলছে, চলছে, চলবে আমাদের। ভালোভাবে ভিডিও দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, গ্রিন বিস্ট সোহান। গ্রিন বিস্ট, সোহান। আচ্ছা তোমার গ্রিন কালারের বাইক ডমিনার? না না, আমার হিমালয়ান। হিমালয়ান, ওকে। আচ্ছা আচ্ছা, ভালো থেকো, টাটা টাটা। চলো, ঘড়িতে অনেকটা টাইম হয়ে গেছে, অলমোস্ট 6টা বেজে গেছে। এবার এখান থেকে বেরোতে হবে, অলরেডি অন্ধকার হয়ে আসছে। আর এখানে এই দুজনে দেখো তীরন্দাজ খেলেই যাচ্ছে। এখন বাজছে ঠিক সন্ধ্যে 6:05, আর এই মুহূর্তে তো ট্র্যাম্পের ওই এক্সিবিশন থেকে এবার বেরোচ্ছি আমরা। আর আমাদের বাড়ি হচ্ছে 121 কিলোমিটার, 3 ঘন্টা গুগল দেখাচ্ছে আমাদের। দেখা যাক কত তাড়াতাড়ি যেতে পারি। চলো। কলকাতা মানে হচ্ছে আমাদের সিটি অফ জয়, আর কলকাতার অসম্ভব জ্যাম খেতে খেতে আমরা এখন চলছি। কি অবস্থা দেখো, কি পরিমাণে জ্যাম রাস্তাতে, এক্সেসিভ জ্যাম, এক্সেসিভ জ্যাম। বাট ইভেন্টটা কিন্তু আজকে দুর্ধর্ষ লেভেলের সুন্দর ছিল, অত সুন্দর সুন্দর বাইক। আর আমরা তো বরাবরই বাইক প্রেমী, তোমরা তো জানোই। ফাইনালি এবার আমরা পেয়ে গেলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে। বাপরে, এত
জ্যাম ঝেলে এসে তারপর এরকম একটা সুন্দর মাখন রাস্তা, মনটা পুরো শান্তি করে দিল একেবারে। এইবার একটু শান্তি করে বাইকটা চালাবো, নাহলে এতক্ষণ ধরে ক্লাচ ব্রেক গিয়ার এই করতে করতে অলরেডি আমার হাতের পাম্পটা ব্যথা হয়ে গেছে একেবারে। এই মুহূর্তে আমি এখন কল্যাণী বাইপাসটা ক্রস করছি এবং ক্রস করে লেফট সাইডে নিয়ে নেবো, নিয়ে সোজা উঠে যাবো আমি এবার NH-12-এ। আর NH-12-এ ওঠা মানেই সোজা যাব কিন্তু কৃষ্ণনগরের জন্য। অবশেষে বাড়ির একদম কাছে চলে এসেছি। আর তোমাদের এই ইভেন্টটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা একবার অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কাছে কিন্তু খুবই স্পেশাল ছিল এবং সত্যিই খুব ভালো লেগেছে ওখানে গিয়ে। আর বিশেষ করে আরও ভালো লেগেছে একজনের সঙ্গে কথা বলে, যাকে তোমরা সবাই চেনো ড্রিম ওয়াক নেবে, যার নাম হচ্ছে তনয়। তনয়ের সাথে কথা বললাম, খুবই ভালো একটা ছেলে এবং খুবই সুন্দরভাবে কথা বললো, একদম আন্তরিকতা ভর্তি ওর কথার মধ্যে। তো এইরকম মানুষজনের সঙ্গে কথা বলতে পেরে ওখানে গিয়ে সত্যিই খুব ভালো লাগলো এবং ওর সাথে মিট আপও হলো, আগে তো কখনো দেখা হয়নি। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একবার লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করো আর আমাকে একটু সাপোর্ট করো। তার সাথে কিন্তু আমার ইউটিউবের নোটিফিকেশন বেলটা অবশ্যই একবার ক্লিক করে দিও এবং তার সাথে আমার ইনস্টাগ্রাম অ্যান্ড FB পেজটা অবশ্যই একবার ফলো করে রাখো, তাহলে সমস্ত লাইভ আপডেট কিন্তু তোমরা পেতে থাকবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি টিল দেন স্টে সেফ, স্টে হেলদি, বাই।